ও ইমানদার বান্দা বান্দিরা শোনো, ইহুদি নাসারাকে বন্ধু বানাইও না, ইহুদি নাসারার পোশাক পরিধান করো না, ইহুদি নাসারার নীতি অবলম্বন কইরা জীবন ধ্বংস করিয়া দিও না। বাদুহুম আউলিয়াউ বাদ, এক ইহুদি আরেক ইহুদির বন্ধু। ইহুদি কোনোদিন মুমিনের বন্ধু না, খ্রিস্টান কোনোদিন মুমিনের বন্ধু না। ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের কেউ যদি মুমিনের ঘরে জন্মগ্রহণ করে, চরমনাইয়ের হিসাবের মুরিদ হয়, তবলিগের দাওয়াতের মেহনত করে, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হয়, মসজিদের ইমাম হয়, এরকম সেক্রেটারি সভাপতি হয়, ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমরা যদি কেউ ইহুদি নাসারাকে বন্ধু বানাইয়া চলা, ফাইন্নাহু মিনহুম, তাইলে তোমাদের নামটা যদিও মুসলমান, কিন্তু পক্ষান্তরে তোমাদেরকে গণ্য করা হবে ইহুদি এবং নাসারার অন্তর্ভুক্ত কওম। বলেন ঠিক কিনা? এই 3টি আয়াতে কারিমাকে সামনে রেখে আকায়ে তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, কি বলবেন? জোরে বলেন, আর একটু জোরে বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর রেফারেন্সে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। বলার মতো যোগ্যতা ইস্তেদাদ আমার নেই। দিনের নেসবতে আপনারা যারা পিপাসা তলব আগ্রহ নিয়ে আসছেন, রুহের খোরাক হয়, আমলের জজবা তৈয়ার হয়, তওবা নসিব হয়, এমন কিছু কথা আল্লাহ তাআলা বলার, শোনার, সেই মর্মে সকলকে আমল করার তৌফিক দান করেন। প্রত্যেকের দিল থেকে বলি আমিন। এই যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার শানে নজুল হলো এই: উকবা ইবনে আবি মুঈত একজন কাফের, একজন মুশরিক, কিন্তু কাফের মুশরিক হওয়া সত্ত্বেও সে যখন শাম দেশ থেকে ব্যবসা বাণিজ্য করে নিজ দেশ মক্কায় আসত, তখন রুয়াসায়ে কোরাইশদের যত বড় বড় নেতা, সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, তাদেরকে সে দাওয়াত করে খাওয়াইত। ব্যবসারও প্রসার হয়, সে যে একজন মেহমান নওয়াজ, এটারও প্রসার হবে। এই সুবাদে বড় বড় নেতাদেরকে দাওয়াত করে খাওয়ায় ব্যবসা থেকে আসার পরে। হঠাৎ একদিন তার দিলের ভিতরে এই কথা জাগলো, আমি যত সম্ভ্রান্ত ফ্যামিলির লোক দাওয়াত করি, কলমা পড়ি আর না পড়ি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সম্মানী, এত আমানতদার, এত নীতি নৈতিকতার উপরে প্রতিষ্ঠিত আমার নজরে আর কেউ নাই। সুবহানাল্লাহ। কুদরত কে তমাশা হে মদিনা কি গলি মে, जन्नत की नमूना है मदीना की गली में, हर सिमतों से आती है सदा अहले तमन्ना, मरने की तमन्ना है मदीना की गली में। जिस खाक पे चलते थे शहंशाह दो आलम, वो चश्म का सुरमा है मदीना की गली में। उस रूह बेलाली का असर अभी जरा देख, अब भी वो करिश्मा है मदीना की गली में। उस गुंबद खदरों के तले बद्र मुनव्वर, नूर उसका बिखरता है मदीना की गली में। কবি বলেন, কুদরতের নমুনা, জান্নাতের নমুনা আল্লাহ তাআলা মদিনার গলির মধ্যে রেখেছেন। সব দিক থেকে এক আওয়াজ, আমার মৃত্যু যদি মদিনায় হতো
আমার মৃত্যু যদি মদিনায় হতো, যেই জমিন পাড়াইল, যেই নবীজির কদমের নিচে আল্লাহর নবীর মাটি মোবারক পড়ছে, আল্লাহর আশেক বন্দারা বলেন ওই মাটি নবীর কদমের বরকতে মাটি নাই, সেই মাটিটা প্রত্যেকটা আশেক মোমেনের জন্য চোখের সুরমা সমতুল্য। আল্লাহর পাক। जिस खाक पे चलते थे शाहे दो आलम, वो चश्मों का सुरमा है मदीना की गली में, उस गुम्बद खदरों के तले बद्र मुनव्वर, नूर उसका बिखरता है मदीना की गली में। जी रोज़े आधारे আপনার নবী আমার নবী বিশ্ব নবী শাহিত আছেন, সেই রওজা আথার থেকে আল্লাহর নবীর হেদায়েতের নূর তামাম পৃথিবীতে বিঘরিত হয়, তামাম পৃথিবীতে ছড়াইয়া পড়ে। কথা বলেন ঠিক কিনা? সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দেওয়ার ইরাদা করছে উকবা ইবনে আবি মুঈত। নবীজিকে দাওয়াত করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকের বাড়িতে দাওয়াত খাইছেন কিনা হাদিয়া পাঠাইছেন। বুখারী শরীফের মধ্যে বাব আছে, বাবুল হাদিয়া মিনান নবী ইলাল মুশরিকিনা। আমার নবী মুশরিকদের বাড়িতেও হাদিয়া পাঠাইতেন, তার দিল জুইর জন্য, তার মন কায়রা নেওয়ার জন্য। নবী জোর করে কলমা প্রচার করেন নাই, কলমা প্রচার করছেন আখলাকের দ্বারা, আদর্শের দ্বারা। জোরে বলেন ঠিক কিনা? হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুঈতের দাওয়াত পাইয়া আল্লাহর নবী উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে গেছেন। এই খবরটা শুনে চতুর্দিকে আনন্দে আত্মোৎফুল্ল, প্রত্যেকটা মানুষ খুশিতে পাগল পারা। মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মহামানব উকবা ইবনে আবি মুঈতের বাড়ির মেহমান সব আনন্দে আনন্দিত। আল্লাহর নবী যখন বাড়িতে গিয়ে পৌঁছলেন, তখন উকবা ইবনে আবি মুঈত আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাড়ির মেহমান, আমি আপনাকে দাওয়াত করে অত্যন্ত আনন্দিত হয়েছি। আমি আপনার সামনে খানা পেশ করব, আপনি আমার খানা গ্রহণ করবেন, তাহলে আমি অত্যন্ত খুশি হব। আল্লাহর নবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উকবা, আমি তোমার মন রক্ষা করেছি, তোমার বাড়ি পর্যন্ত এসেছি, তবে আমি তোমার খানা গ্রহণ করতে পারি না যতক্ষণ না পর্যন্ত তুমি কলমা পড়ে মুসলমান না হইবা। কলমা পড়ে মুসলমান না হওয়া পর্যন্ত আমি তোমার খানা খাইতে পারি না। উকবা দেখলো আল্লাহর নবী আজকে প্রধান মেহমান, নবী যদি না খেয়ে চলে যায় তাহলে আমার জন্য একটা ডিসক্রেডিট, আমার জন্য একটা বদনাম। তখন উকবা ইবনে আবি মুঈত আল্লাহর নবীর সামনে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। উকবার কপাল খুলে গেছে। কথা কর, উকবার কি খুলে গেছে? কপাল খুলে গেছে। নবীর কলমা পড়া মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে উকবার আরেকজন বন্ধু আছে, আরেকজন বন্ধুর নাম হইল উবাই ইবনে খালফ, কাফের, নবীর কঠিন দুশ্মন, অনেক বড় দুশ্মন। এই উকবা ইবনে আবি মুঈত কলমা পড়ে মুসলমান হইয়া যাওয়ার খবরটা যখন উবাই ইবনে খালফ খবরটা পাইল, এর মন খারাপ। উকবা আমার বন্ধু, সে আমার সাথে কথা না বার্তা না, মুহাম্মদের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সে আইসেই বলতেছে, উকবা, কি তুমি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলমা পড়ছ? বলে হ্যাঁ। তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি তুমি বন্ধু বানাও তাহলে আমি তোমার সঙ্গে নাই, আমি তোমার সঙ্গে নাই। আর তুমি যদি আমাকে পাইতে চাও
আমাকে বন্ধু হিসাবে রাখতে চাও, তাহলে মোহাম্মদের কলমা তুমি ফেরত দাও। কলমা ফেরত না দেওয়া পর্যন্ত আমি তোমার সাথে বন্ধুত্বতা করব না। তুমি মোহাম্মদকে বন্ধু বানাইবা, আবার আমাকে বন্ধু বানাইবা, এটা হইতে পারে না। তাইলে ওকবার সামনে দুইটা জিনিস সামনে আসে, কি আল্লাহ নবীর বন্ধুত্ব ঠিক রাখবো, না উবাই ইবনে খালফ যে কাফের, এই কাফের বন্ধুত্ব ঠিক রাখবো। ওকবার সামনে এখন সমস্যা আসছে কয়টা? কথা না বললে বয়ান আসতো না। ওকবার সামনে সমস্যা আসছে কয়টা? এক হইল আল্লাহ নবী, আরেক দিকে হইল কাফের। এখন এই জাতির সামনে আপনার আমার সামনে দুইটা সমস্যা। একদিকে ইহুদি নাসারা, খ্রিস্টান, বেঈমান, তাদেরকে আপনি খুশি রেখে চলবেন, নাকি আপনি আলেম ওলামাদেরকে খুশি রেখে চলবেন, নবী রাসূলদেরকে খুশি রেখে চলবেন, পীর মাশায়েখদেরকে খুশি রেখে চলবেন? ওকবা এরকম দুই মুখী সমস্যায় নিমজ্জিত হয়েছিল। বর্তমান উম্মত দুই দিকের সমস্যা আক্রান্ত অবস্থায় আছে। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। ও ইহুদি নাসারা আপনার আমার বন্ধু না শত্রু? কথা কন, বন্ধু না শত্রু? তা মেসাল দিলে বুঝবেন। আপনার মেসালটা হইল এরকম, ইহুদি নাসারা কোনোদিন আপনার আমার বন্ধু হইতে পারে না। এই ইহুদি নাসারার তর্জ তরিকা ধরে যারা চলবে, তারাও ইহুদি নাসারার মধ্যে গণ্য হবে। কথা বলেন ঠিক কিনা? ফাতারাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম ইয়াকুলুনা নাখশা তুসিবানা দা'রা। কিছু লোক আছে দুর্বল ঈমানওয়ালা, তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে, ইহুদি নাসারার তরিকায় যদি না চলি তাহলে আমাদের উপরে কঠিন থেকে কঠিন মুসিবত আসবে। আমার আল্লাহ তাআলা বলেন, আইয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তোমরা ইহুদি নাসারার কাছে সম্মান চাও, ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত ইজ্জত সম্মানের মালিক জোরে বলেন কে? একমাত্র আল্লাহ। এখন উকবা ইবনে আবি মুঈত আল্লাহ নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এই খবরটা যখন উবাই ইবনে খালফ পাইল, পাইয়া সে ঘরের দরজায় এসে বলল, হে উকবা, তুমি যদি মুহাম্মদের কলমা ছাইরা না দাও তাহলে তোমার সাথে আমি বন্ধুত্ব ঠিক রাখবো না। যদি মুহাম্মদকে বন্ধু বানাই না, তুমি জীবন কাটিতে থাকো, আমি তোমারে ছাইরা দিলাম। এই মুহূর্তে উকবা বলার দরকার ছিল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধরছি, এতে যদি তুমি ছুইটা যাও আমার কিছু যায় আসে না। নবীকে ধরছি তো ধরছি, আমি আলেমকে ধরছি তো ধরছি, আমি কলমাকে ধরছি তো ধরছি, এতে আমার কোনো খারাপ বন্ধুর কথায় আমি আমার দিন, আমি আমার ঈমান, আমি আমার ইসলামকে ছাড়তে পারবো না। কথা জোরে বলেন ঠিক কিনা? কিন্তু উকবার কপাল খারাপ। উকবাই বলতেছে, বন্ধু, আমার মুহাম্মদও দরকার, তোমারও দরকার। এই দেশের মধ্যে বহুত মানুষ আছে, হিন্দুদেরও দরকার, খ্রিস্টানের দরকার, বেঈমানের দরকার, নাস্তিকেরও দরকার, এরকম ভাবে মুশরিকেরও দরকার, আবার মুসলমানেরও দরকার। দুই নৌকার মধ্যে পাড়া দিয়া আজ পর্যন্ত কেউ গন্তব্যস্থানে পৌঁছতে পারে না। দুরঙ্গি ছোড় তুরঙ্গি হো যা, ইয়া সারাসার মন হো যা, ইয়া সারাসার সঙ্গ হো যা। পাও দিও না, রঙিন হয়ে না, রঙিন হয়ে যাও। হয় তুমি মনের মতো নরম হও, আর না হয় পাথরের মতো শক্ত হও। দুই দিন হাত রাখা কেউ ঈমান নিয়ে কোমরে রেখে পারে না। কথা বলতে ঠিক কিনা? তো সেই উবাই ইবনে খালফের কথা যে মুহাম্মদকে যদি ছেড়ে দাও তাহলে আমি তোমার সঙ্গে থাকতে পারি। উকবা বলতেছে, মুহাম্মদকে ছাড়ার ব্যবস্থা কি? ব্যবস্থা হইল তুমি কলমাটা ছেড়ে দাও। মুহাম্মদকে বলো, আমি আপনার কলমা পড়ছিলাম, এখন আমি আপনার কলমা ফেরত দিলাম। কয় শুধু মুখে মুখে ফেরত দিলাম এই কথা বললে হবে না,
তুমি মুহাম্মদের কাছে গিয়া মুহাম্মদের চেহারা বরাবর থুক মাইরাই কথা বলো যে হে মুহাম্মদ, আমি আর তোমার কলমা রাখলাম না, আমার এখন উভয় ইবনে খালফের মতো বন্ধুর সাথে বন্ধুত্ব রাখা দরকার। জোরে করেন আউযু বিল্লাহ। সাথে সাথে আমার আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 3টি আয়াত নাযিল করলেন। ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হাসরের ময়দান যখন কায়েম হইয়া যাবে, নবীর দুশমনদের গলার মধ্যে লাগাম লাগাইয়া বেড়ি লাগাইয়া টাইনা টাইনা যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফেরদেরকে আঁকাইয়া আঁকাইয়া জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, হাত্তা ইযা জাউহা, জাহান্নামের কাছাকাছি গেলে ফুতিহাত আবওয়াবুহা, আস্তাস কইরা জাহান্নামের সব দরজাগুলো খুলিয়া যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ইস্তাগফিরকে বলবে, ও কপাল ফোরা, তোদের কাছে কি কোনো নবী রাসূল আসে নাই? এবং এই কিয়ামতের ভয়াবহ দিনের কথা, জাহান্নামের কথা কি বলে নাই? ক্বালু বালা, হ্যাঁ জাহান্নামের কথা বলেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন, আমরা ছিলাম কাফের, কাফেরদের ব্যাপারে আযাবের কথা আল্লাহ তাআলা বলছেন, সেটাই আজকে বাস্তবায়ন হয়ে গেছে। ওই কিয়ামতের দিন কাফের মুশরিকদেরকে যখন টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন উকবা ইবনে আবি মুআইদ এরকম নিজের আঙ্গুল কামড়াবে, আঙ্গুল কামড়াইয়া কামড়াইয়া এরকম অতরূপ পর্যন্ত নিয়ে আসবে। ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, আঙ্গুল কামড়াইয়া কামড়াইয়া বলবি, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি উভয় আপনার খালফের কথা শুই না আল্লাহর নবীকে বন্ধু বানিয়ে ফেলছিলাম, কিন্তু কাফের কথা শুই না আমি আল্লাহর নবীর বন্ধুত্ব থেকে মাহরুম হয়ে গেছি। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি নবীকে বন্ধু বানাইতাম, আলেমকে বন্ধু বানাইতাম, হক্কানি পীর মাশায়েখদেরকে বন্ধু বানাইতাম, আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানাইতাম, তাইলে আজকে বিনা হিসেবে জান্নাত পাইতাম। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানাইতে কামিয়াব, কথা জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর ইবনুল খাত্তাব, প্রত্যেকে একটু জোরে জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা, বলছেন আর একটু জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে বন্ধু বানাইছেন, আল্লাহর নবীকে বন্ধু বানাইয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জিতছেন না ঠকছেন? 12টা জায়গার মধ্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথায় আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন। 12টা জায়গার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন। এই লম্বা বয়ান করা সম্ভব না, তোর মধ্যে একটা জায়গা হইল একজন ইহুদি আর একজন মুসলমান একটা বিষয়ে ঝগড়া লাগছে। মনে করেন একটা গাছ নিয়ে, একটা সীমানা নিয়ে, এরকম খেজুরের বাগান নিয়ে মুসলমান বলতেছে এই বাগানের মালিক আমি, ইহুদি বলতেছে এই বাগানের মালিক আমি। বাগান দাবি করার লোক কয়জন? জোরে বলেন কয়জন? খাত্তাব, প্রত্যেকে জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা। মদিনার জমিন, মদিনার জমিনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে আসছেন। এর মধ্যে দেখেন দূর থেকে একজন যুবক হাতের মধ্যে মদের বোতল, কথা বলেন হাতের মধ্যে কিসের বোতল? মদের বোতল নিয়ে এক ডোক মদ খায়, একটা লাফ মারে, এক ডোক মদ খায়, একটা লাফ মারে। এরকম মদ খাইতে 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 হঠাৎ করে নজর করে দেখেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায়। হযরত ওমরকে দেখা যুবকের
মাথায় রক্ত উঠে গেছে। ইন্না লিল্লাহ। হযরত ওমর যদি আমাকে এই মদ খাওয়া অবস্থায় পায়, একটা কুপ দিয়া কল্লাটা ফালাই দিবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক হাতের মধ্যে মদের বোতল নিয়ে সামনে হাঁটতেছে, আর হঠাৎ নজর করে দেখে হযরত ওমরকে দেখা যায়। শরাব খাওয়া, মদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন কি হারাম। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে শরাব খাওয়াবেন, তাহুর শরাব খাওয়াবেন। কোথায়? জোরে বলেন জান্নাতে। কোথায়? জান্নাতে। এরকম ফি জান্নাতিন নাঈম আলা সুরুরিন মুতাকাবিলিন ইউতাফু আলাইহিম কাসিম মিন মাইন। জান্নাতীরা যখন জান্নাতে এরকম বসবেন, আরাম আয়েশ করতে থাকবেন, একজন আরেকজনকে মুখামুখি করে বসবেন, তখন একদল যুবক একদল বালক নির্ধারিত পান পাত্র নিয়ে ঘুইরা ঘুইরা মুমিনদেরকে শরাব পান করাবে। বাইদা, শরাবের রং হবে সাদা। লাজ্জাতিল লিশারিবিন, এই শরাব খাইলে শুধু স্বাদ, শুধু মজা। লা ফিহা কাউলুন, আমার আল্লাহ বলেন আমার শরাবের মধ্যে কোনো মাথা ব্যথা নাই। ওয়ালা হুম আনহা ইউনজাফুন, আমার জান্নাতের শরাব খাইলে ফাকলামির বাবু হবে না। এরকম শরাব খাইয়া মন যখন সাঙ্গা বাপ হইয়া যাবে, তাদের সামনে মাথা নিচু করা অনেক জান্নাতি নারীরা থাকবে। কাআন্নাহুন্না বাইদুম মাকনুন, একজন হুর, একজন জান্নাতি নারী যেন লুকায়িত ডিমের মতো। বাইদুম মাকনুন, তাইলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সরকার ওই যুবকের হাতে শরাবের বোতল। যুবক যখন নজর করে দেখে হযরত ওমর ইবনুল খাত্তাবকে দেখা যায় ভয়ে থরথর থরথর করে কাঁপতেছে। ওমর যদি আমাকে শরাব খাওয়া অবস্থায় পায়, একটা কোপ দিয়া কল্লাটা ফালাইয়া দিবে। জোরে বলেন ঠিক কিনা? যাইতে যাইতে যখন ওমরের কাছাকাছি হয়ে গেছে, হযরত ওমর দেখছে হাতের মধ্যে মদের বোতল। দেখে জিজ্ঞাসা করছে, এই যুবক, তোমার হাতের মধ্যে কি? তখন যুবক চিন্তা করছে, যদি বলি যে আমার হাতের মধ্যে মদ, আসার কোনো বুদ্ধি আসেনি, নাই। তখন যুবক বলছে যে হুজুর, হাতের মধ্যে যদিও দেখতেছেন মদের বোতল, কিন্তু ভিতরে মদ না। কি ভিতরে? হলো পিওর দুধ, খালি একবার খালেস দুধ। হযরত ওমর বলেন, বাবা, দুধ তো আপনার নবী খায়, আমরাও খাই, এটা তো কোনো দোষের ব্যাপার না। আমি বুঝতে তোমাকে ভুল মনে করছিলাম। যদি দুধ হইয়া থাকে তাহলে কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। যুবক মনে মনে বড় খুশি। একটা মিথ্যা কথা বইলা হযরত ওমরের হাত থেকে বাঁচা গেছি। যদি বলতা এই বোতলের মধ্যে মদ, তাইলে ওমর একটা কোপ দিয়া কল্লাটা ফালাইয়া দিত। আমি বলছি বোতলটা মদ, কিন্তু ভিতরে মদ না, ভিতরে দুধ। আমি বাচ্চা গেছি মিথ্যা কথা বইলা। আসলে মিথ্যা কথার দ্বারা মানুষে বাঁচে না, মিথ্যা কথার দ্বারা মানুষে আটকাইয়া যায়। একটু পরে হযরত ওমর বলেন, বাবা, বোতলের মধ্যে কি দুধ নেই? কহা, তাইলে একটু কষ্ট করে দেখাও তো। দেখতে দেখা যায় পুরা মদ। তুমি কো দুধ, দেখি কিরুম্মা দুধ। টেলিভিশনে বলছি, ইত্তাকু আন ফেরাসাতিল মুমিন, মুমিনদেরকে ধোঁকা দেওয়ার থেকে তোমরা বাঁচো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, মুমিন বান্দারা আল্লাহ প্রদত্ত নূর কিছু দেখে, যেটা ঠিক দেখো না। কথা বলে ঠিক কিনা? কেমন দুধ আমি দেখি, তখন আর যুবকের কলিজার মধ্যে পানি না। যুবক তখন আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে গেলেন, আল্লাহ গো, মদের বোতল কিন্তু ভিতরে দুধের কথা বই না। হযরত ওমর থেকে বাঁচতে চাইছিলাম গো আল্লাহ, এখন তো কোনো বাঁচার উপায় নাই। হে আল্লাহ, আমি তোমার কাছে খালেস দিলে তওবা করি, তুমি আমাকে মাফ করে দাও। ওমরের হাত থেকে যদি তুমি আমাকে বাঁচাও, এই হাতের মধ্যে কোনোদিন মদের বোতল ধরব না, কোনোদিন মুখের মধ্যে মদ দিব না। আল্লাহ, আমি খালেস তওবা করলাম।
ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবা, পর্দা নিশিন মা, আমরা প্রত্যেকে গুণ, এমন কোনো মানুষ নাই যেই লোকটার কোনো না কোনো গুনাহ নাই। আমরা আজকে মজলিস থেকে তওবা করে যাব। কেউ যদি খালেস দিলে তওবা করে, তাইবু মিনাজ যামবি কামান লা যামব, খালেস দিলে তওবা করলে তার শরীরে এরকম বিন্দু পরিমাণ গুনাহ থাকে না। ওই যুবক আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ তুমি যেইভাবে আমাকে ওমরের হাত থেকে বাঁচাইলা, আমি খালেস তওবা করলাম, এ হাতে কোনোদিন মদের বোতল ধরব না। ওই আল্লাহর কাছে তওবা করতেছে, দিলে দিলে মনে মনে আল্লাহর কাছে কাঁদতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বোতল হাতের মধ্যে লইলেন, মুখ খাড়া করলেন, হুইলা নজর কইরা দেখেন এই বোতলের ভিতরে একবারে খালেস থেকে খালেস দুধ দেখা যায়। এই বোতলের মধ্যে দুধ দেখা হযরত ওমর বললেন, তোমার ব্যাপারে আমার খারাপ ধারণা ছিল, আসলে তুমি খারাপ মানুষ না, তুমি দুধ খাইতেছ, দুধ বহন করেছ, আমি তোমার ব্যাপারে খারাপ ধারণা করছিলাম, তুমি আমারে মাফ করে দিও। সাথে সাথে যুবক ওমরের পায়ে পড়ে গেল, ও খলিফাতুল মুসলিমিন, আমার আল্লাহ কত বড় দয়ালু, আমার মতো এমন একজন গুনাহগার মদের বোতল হাতের মধ্যে নিয়া মুখের মধ্যে মদ রাইয়া তওবা করে আল্লাহর কাছে ইজ্জতের ভিক্ষা চাইছি। আমার মতো মদখোরকে আমার আল্লাহ খালি হাতে ফিরাইয়া দেয় নাই। এমন মাবুদের দরবার থেকে আমি কোনোদিন দূরে যাইব না, একমাত্র আল্লাহ আমার হেফাজতকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, তাইলে ওই হাসরের ময়দানে উকবা ইবনে আবি মুআইত আফসোস করে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, আমি যদি আল্লাহর নবীকে বন্ধু বানাইতাম তাহলে আজকে আমার দুনিয়া কামিয়াব হয়ে যাইত। আমি যদি আল্লাহর নবীকে বন্ধু বানাইতাম ফেরত কামিয়াব হয়ে যাইত। আল্লাহর নবীকে হাতছাড়া করার ফলে এখন আমি জাহান্নামের লাকড়ি হয়ে গেছি। তাহলে আপনার আমার বন্ধু হবে আল্লাহর রাসূল, আপনার আমার বন্ধু হবে সত্তানে ওলামায়ে কেরাম, আপনার আমার বন্ধু হবে আলেম ওলামার। কথা জোরে বলেন ঠিক কিনা? আলেম ওলামাদেরকে বন্ধু বানাইয়া চলতে কারা কারা রাজি আছেন? হাত তুলা দেখার। মাশাআল্লাহ, আল্লাহ প্রত্যেকটা মানুষকে ফাটি খাটি আল্লাহ ওলা বানিয়ে দেন প্রত্যেকে। জোরে বলেন আমিন। একটা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুলের সাত ফরমান, মান কানাত লাহু সালাসু বানাতিন আও সালাসু আখাওয়াতিন আও ইবনাতানি আও উখতানি ফাহসানা সুহবাতাহুন্না ফাল্লাহু ফিহিন্না ফালাহুল জান্নাহ। নবীর সাত ফরমান, যদি তিনজন কন্যা সন্তান হয় অথবা তিনজন বউ হয় অথবা দুইজন কন্যা সন্তান হয় অথবা দুইজন বউ হয়, এই তিনজন কন্যা তিনজন বোনকে ভালোভাবে দিন শিক্ষা দেওয়ার পরে এবং তাদের ব্যাপার আল্লাহকে ভয় করে করে চলো, তারা যেন ব্যাপারটা না যায়, তারা যেন শরীয়তের বিপক্ষে না যায়, তারা যেন হারাম পথে না যায়। তাহলে আল্লাহ রাসূল বলেন, তিন কন্যার জনক জননী আল্লাহ তাআলা ফালাহুল জান্নাহ, তিনজন কন্যা সন্তানকে লালন পালনের কারণে বিনিময়ে ওই মা বাবাকে আমার আল্লাহ তাআলা জান্নাত দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়া বিশাইইন মিনাল বানা ফাসাবার ইন্না কুন্না লাহু হিজাবাম মিনান নার। আপনি কন্যা সন্তান লালন পালন করতেছেন, আপনার দুইজন মেয়ে সন্তান অথবা একজন মেয়ে সন্তান অথবা তিনজন মেয়ে সন্তান, এই মেয়েদেরকে লালন পালন করতে গিয়া কয়দিন পর পর মেয়েরা অসুস্থ হয়ে যায়, স্বামীর বাড়িতে বিভিন্ন বিপদে পড়ে যায়। কোনোদিন লোকটা আফসোস করে না, আজকে যদি তিনটা ছেলে হইতো, বিদেশ থেকে ডলার পাঠাইতো, তিনটা মেয়ের বাবা হইলাম, দুইটা মেয়ের বাবা হইলাম, শুধু খরচ দেওয়ার মধ্যে আছে,
আই ইনকামের পথ নাই, যেহেতু মেয়েরা কামাই করে না, ছেলেরা হলে বিদেশ চলে যেত, মেয়েদের পক্ষ থেকে বিভিন্ন বালা মুসিবত যখন আসে ফাসবারা আলাইহিন্না, বাবা ধৈর্য ধারণ করে, মেয়েদেরকে অপমান করে, মেয়েদেরকে লানত করে না। কুল্লুহু হিসাবাম মিনাল্লাহ, আমার আল্লাহর নবী বলেন ওই মা বাবা গুনাহ যখন জাহান্নামের দিকে রওনা দিবে, এই মেঘগুলা সামনে দাঁড়ায়া যাবে, হে আসমানের মালিক আল্লাহ, গুনাহগার আম্মাকে জাহান্নামে নিও না, প্রয়োজনে আমাদেরকে জাহান্নামে নাও। আমরা সন্তান হইয়া মা বাবাকে বহু জ্বালাইছি, বহু কষ্ট হয়েছি, মা বাবা কোনোদিন অবহেলার নজরে দেখে নাই, আমাদের সুপারিশ আপনি কবুল করেন। আল্লাহর নবী বলেন এই মেয়েরা যখন বাধা হয়ে দাঁড়াবে, জাহান্নামে যাইতে দিবে না, মেয়েদের কারণে আল্লাহ তাআলা বাবাকে মাফ করে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুসলিম শরীফের হাদিস, দুইজন কন্যা সন্তান কোলের মধ্যে নিয়ে আম্মা জানের কাছে এসে বললেন, আমি একজন ক্ষুধার্ত, আমার দুইটা বাচ্চা ক্ষুধার্ত, এদেরকে দেওয়ার মতো কোনো সামান আছে কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কইরা 3টা খেজুর পাইলেন। বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? এই 3টা খেজুর পাইয়া আম্মাকে দিলেন 1টা খেজুর, 2টা বাচ্চাকে দিলেন 2টা খেজুর। কিন্তু 2জন বাচ্চা 2টা খেজুর খাওয়ার পরে এখন আম্মার হাতের খেজুরটা আছে, কিন্তু 2টা মেয়ে মায়ের দিকে হাত বাড়াইছে, মাগো আমরা একটা খেজুর খাইছি, আমাদের পেট এখনো ভরে নাই। কিন্তু আম্মা নিজে খেজুরটা না খাইয়া অর্ধেকই মেয়েটাকে দিলেন, অর্ধেক ওই মেয়েটাকে দিলেন। এখন মা না খাইয়া 2 বাচ্চাকে খেজুর খাওয়াই গেলেন, 2 বাচ্চা মায়ের বাগটা খাইয়া খুশি হইয়া চলে যায়। একটু পরে আল্লাহর নবী যখন আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি ঘটনা দেখলাম, 2জন কন্যা সন্তানকে নিয়ে আসার পরে আমি 3 জনের হাতে 3টা খেজুর দিয়েছি, মা 2 বাচ্চারে 2টা দিয়া নিজের বাগটা সহ 2 বাচ্চাকে দিয়া দিলেন। যেই মা নিজে না খাইয়া নিজের কন্যাদেরকে খাওয়াইলেন, এর বিনিময়ে মা আল্লাহর কাছে কি পাবে? মুসলিম শরীফের হাদিস। তখন আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা আওজাবা লাহুল জান্নাহ, সাগো ওই মেয়ে লোকটাকে সুসংবাদ দিয়ে দাও, মেয়েদের প্রতি ভালোবাসা দেখানোর কারণে আল্লাহ তাআলা ওই মেয়ের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আহ্বান, যদি নারী জাতি আল্লাহ হয়ে যায়, এই নারী জাতির কারণে একটা দেশ আল্লাহ হইতে সক্ষম হবে। কথা জেনে বলেন ঠিক কিনা? এই সমস্ত ফেলে গেল এই মায় এলাহিরান ফাই হেজ গালি শুকর অবশ্যই আল্লাহ শাম রেলুত তাহলে শ্যামুলিকে 11টা বাজে মুনাজাত সহকারে আবার আপনারা বাসায় যাবেন, ফজরের নামাজ পড়বেন, কয়টা আমল নিয়ে বাড়িতে যান। 1 নম্বর তিরমিজি শরীফের হাদিস, মান ক্বালা হিনা ইয়াবিলা ফারাশিহি, আস্তাগ খুব মনোযোগ দিয়ে মা বোন যারা আছেন আপনারাও শুনেন এই তাসবিহটা। মান ক্বালা হিনা ইয়াবিলা ফারাশিহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই আস্তাগফিরুল্লাহাল্লাযীটা আপনারা পারেন না? কে পারেন না? এরকম থাকলে আব্দুল্লাহ দেখান তো হুজুর, আমি পারি না। আমার মনে হয় সকলেই পারেন, না পারলে আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী। আরেকটু জোরে বলেন, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পারবেন তো ইনশাআল্লাহ? ঘুমানোর আগে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সালাসা মাররাতে 3 বার পড়ে ঘুমাইবেন। গাফারাল্লাহু লাহু যুনুবাহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহার, গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, ওয়াইন কানাত আদাদা ওয়ারাকিস শাজার, গাছের পাতা পরিমাণও যদি গুনাহ হয় সগীরা গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয় সগীরা গুনাহ, এই 3 বার ইস্তেগফারটা পড়ে যদি কেউ ঘুমায়, তিরমিজি সানির হাদিস 177 পৃষ্ঠার হাদিস, আল্লাহর নবী বলেন
এই 3 বার ইস্তেগফার করে যদি কেউ ঘুমায়, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, গাছের পাতা পরিমাণ হয়, তোমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন, মান কারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। আয়াতুল কুরসি তো প্রত্যেকটা মানুষই পারে, অনেকেই পারে, মা বোনরাও পারে। প্রত্যেক নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি একবার পড়ে, আমার নবী বললেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, ওই লোকটাকে মৃত্যু ছাড়া জান্নাতে প্রবেশ করতে বাধা দেওয়ার কিছু থাকে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবারে সহজ আমল হলে 2টা আমল দিয়ে দিলাম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ঘুমানোর আগে 3 বার পড়বেন আয়াতুল কুরসি, প্রতি নামাজের পর পড়বেন। এই সহজ 2টা আমল আপনারা করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? ফজরের পরে এই মান সাব্বাহাল্লাহ মিয়াতাম বিল গাদাতি মিয়াতাম বিল আশিয়্যি সুবহানাল্লাহ 100 বার, আমার হাজ্জা মিয়াতা হাজ্জাতি 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 বার হজ করা, নফল হজ করার সমান দেখি তার আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ। মান হামিদাল্লাহ মিয়াতাম বিল গাদাতি মিয়াতাম বিল আশিয়্যি কানা কামান হামালা মিয়াতা ফরসিন ফি সাবিলিল্লাহ। 100 বার পড়বেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 100টা ঘোড়া মাল সামানা সহ আল্লাহর রাস্তায় পাঠাইলে যেই সওয়াব, সমান সওয়াব আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়শো বার? আলহামদুলিল্লাহ কয়শো বার? এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। কানা কামান আতাকা মিয়াতা রাকাবাতিন মিন বুলদি ইসমাইল। ইসমাইল আলাইহিস সালামের খানদান থেকে 100 গোলাম আজাদ করলে যেই সওয়াব, 100 বার লা ইলাহা পড়লে সেই সওয়াব। আর রইল আল্লাহু আকবার। যেই ব্যক্তি 100 বার আল্লাহু আকবার বলবে, লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউমি আহাদুন বিআকসারা মিম্মা আতা বিহি ইল্লা মান ক্বালা মিসলা মা ক্বালা ওয়া যাদা আলা মা ক্বালা। 100 বার পড়বেন আল্লাহু আকবার। নবী বলেন এই লোকটার মতো নেকওয়ালা অন্য আর কেউ হবে না, মাত্র যে ওনার মতো 100 বা বেশি পড়ব। তাহলে 3 বার পড়বেন ইস্তেগফার, আয়াতুল কুরসি প্রতি নামাজের পরে 1 বার, এরপরে ফজরের পরে এই 6 তাসবিহ, 4টা হইল সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, 4 ইস্তেগফার 100, দুরূদ শরীফ 100, মোট এই 6টা তাসবিহ এরকম ফজরের পরে মাগরিবের পরে পড়ার জন্য ইনশাআল্লাহ নিয়ত করছেন তো আপনারা? একজন ছাত্রের ফাঁকরি আছে, আমি আপনাদেরকে ফাইয়া নিরিবিলি পরিবেশে বয়ান করতে পাইরা